আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে জ্ঞানগেট.com এ আপনি একটি কোর্স তৈরি করতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে জ্ঞানগেট.com থেকে একজন ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাপ্রুভ হওয়া লাগবে। আপনি যখন অ্যাপ্রুভ হবেন তখন আপনার প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন ক্রিয়েট এ কোর্স নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে কোর্স রেডি করার যে অপশনটি সেটি চলে আসবে। আজকে এটি হচ্ছে কোর্স রেডি করার প্রথম টিউটোরিয়াল, তাই এই ক্রিয়েট এ কোর্স নামে যে বাটনটি রয়েছে অথবা যে অপশনটি আছে সেই অপশনটি কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব এই টিউটোরিয়ালে। এছাড়া হচ্ছে প্রথমে কোর্স টাইটেল হচ্ছে আপনি এসএসসি অথবা এসএসসি অথবা অ্যাডমিশন লেভেলের যেই সাবজেক্টটি পড়াতে চান সেটি এখানে লিখবেন। সাপোজ বাংলা ফার্স্ট পেপার, এরকম কিছু একটা যে সাবজেক্টে পড়াবেন সেটা এখানে লিখে দিবেন। আপনি যদি কোনো কোর্স করাতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, সাপোজ আপনি C++ পড়াবেন, তাহলে C++ এরকম কিছু একটা যেই টাইটেলটি দিতে চান, মানে যেই সাবজেক্টটি পড়াবেন সেটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে কোর্স ক্যাটাগরি। আমার এখানে একটি ডেমো টাইটেল, ডেমো কোর্স, তাই এখানে আমি ডেমো দিচ্ছি। তারপর হচ্ছে কোর্স ক্যাটাগরি। দেখুন আপনার এখানে অনেক কোর্স ক্যাটাগরি রয়েছে যেগুলোর সাথে আপনারটা মিলে যেতে পারে। সাপোজ আপনি এসএসসি লেভেলের কোনো কোর্স করাবেন, সেক্ষেত্রে এখানে অপশনটি আছে, তাই এখানে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি ল্যাঙ্গুয়েজ, ফটোগ্রাফি এরকম ক্যাটাগরির যদি কোনো কোর্স করাতে চান তাহলে এখানে অপশন আছে, তা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি কোনোটার সাথে না মিলে সেক্ষেত্রে অ্যাড নিউ দিয়ে আপনি এখানে একটি নতুন কোর্স ক্যাটাগরি তৈরি করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সাপোজ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করাবেন, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আপনি C++ শেখাবেন, তাহলে C++ যা শেখাবেন এরকমভাবে আপনার কোর্সটি রেডি করতে পারেন, কোর্স টাইটেল এবং আপনার ক্যাটাগরিটি। যাই হোক, এখানে আমার ডেমো কোর্স, তাই আমি এখানে ডেমো দিচ্ছি। এরপর হচ্ছে কোর্স ইমেজ। আপনার কোর্স ইমেজটি একটু অ্যাট্রাকটিভ হলে ভালো হয়, কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট অবশ্যই আপনার কোর্স ইমেজটি দেখবে। এখন এই কোর্স ইমেজটি আপনি আপলোড ফাইলস থেকে, সিলেক্ট ফাইল থেকে আপনি একটি আপনার পিসি থেকে কোনো একটি ফাইল সিলেক্ট করে আপলোড করে দিতে পারেন, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে। যে এখানে আমার মিডিয়া লাইব্রেরিতে কিছু ছবি আছে, আমি এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি। কোর্স শর্ট ডিসক্রিপশন। সাপোজ আপনি যদি কোনো কোর্স করেন, সাপোজ আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখান, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন কোন জিনিসগুলো আপনার এই কোর্স থেকে কাভার হবে এই জিনিসগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আপনার এই কোর্স করার পর স্টুডেন্টরা কী কী করতে পারবে এই জিনিসগুলো এখানে দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমার এখানে একটি ডেমো ডিসক্রিপশন আছে, এখানে দেখুন আমি লিখেছি যে বেসিক অ্যারিথমেটিক, অ্যালজেব্রা আর জিওমেট্রি এই জিনিসগুলো তারা শিখতে পারবে, এই টপিকগুলো। আর এই কোর্স থেকে করার পরে তারা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তাদের অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং জিওমেট্রির একটি স্কিল তৈরি হবে। আর হচ্ছে সলভিং, মানে প্রবলেম সলভ করার সময় তারা প্রবলেম সলভ করার মতো একটি সিচুয়েশনে পড়লে সেখানে সেটা সলভ করতে পারবে। এই জিনিসগুলো দেওয়া আছে, আপনি এগুলো দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে এখানে সাপোজ আপনি যদি এখন বাংলা ফার্স্ট পেপার দেন, এখন আপনার বাংলা ফার্স্ট পেপারের যে কোনো বিষয়ে আপনি দক্ষ, আপনি যে কোনো কিছু পড়াতে পারেন, আপনার স্টুডেন্ট যা বলবে আপনি সেভাবে পড়াবেন। তাহলে ডেসক্রিপশনে সেটি লিখুন যে এনি টপিক, এনি চ্যাপ্টার, স্টুডেন্টস can tell about their problematic chapters, topics, then according to students
এরকম কোনো একটি ডেসক্রিপশন দিতে পারেন। আপনার ডেসক্রিপশনটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ আপনার ডেসক্রিপশন দেখে আপনার একজন স্টুডেন্ট বুঝবে যে আপনার কাছে সে পড়লে তার উপকার হবে কি হবে না। এই জন্য আপনার ডেসক্রিপশনটি একটু অ্যাট্রাকটিভ হলে ভালো হয়। যদি এটা হয়ে যায় তখন আপনি জাস্ট ক্রিয়েট এ কোর্স দিয়ে ক্রিয়েট নিউ কোর্স দিন। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। এরপরের টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনি সেটিংস রেডি করবেন।